এই যে কেন্দ্রীয় সরকারের এই আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত, যেটাকে ওই বাংলার বাঙালির সংস্কৃতির প্রতি একটা গভীর শ্রদ্ধা নিবেদন বলে সুকান্ত মজুমদার মনে করছেন, এবং সেটা এমন একটা সময় যখন ওই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পে রাখার সিদ্ধান্ত থেকে শুরু করে এ রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার সিদ্ধান্ত থেকে শুরু করে, মানে এই ধরনের যা হয় সব কিছুকেই বিজেপির বাংলা বিরোধী সিদ্ধান্ত বলে তৃণমূল প্রচার করছে। তখন যখন এটা এসে যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এটা তাদের জন্য কত বড় একটা বুস্ট, হাতের অস্ত্র। আর একটা জিনিস বোঝা যাচ্ছে, তৃণমূল আর বিজেপির মধ্যে একটা অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এটা কিন্তু অনেকদিন থেকে, কে বেশি বাংলা দরদি, এইটা প্রুফ করা এখন সবার কাছে সব থেকে জরুরি বিষয়। বড় বালাই, এটা মাঝে মধ্যে মনে হয়, জানেন তো। এবার দেখুন, সেই জন্যই তো আজকে সব রাজনৈতিক দল কে বাঙালির সংস্কৃতি নিয়ে বেশি স্পর্শকাতর, কে আমাদের মানুষজনকে নিয়ে বেশি ভাবিত, সেটা নিয়ে একটা কম্পিটিশন শুরু করে দিয়েছে। বাম জমানায় বিরোধী দল হিসেবে তৃণমূলের প্রতিশ্রুতি কী ছিল মনে আছে? ক্ষমতায় যদি আসে, এলে মাস পয়লায় বেতন হবে। সেই প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করেছে তৃণমূল, এটা আপনাকে মানতে হবে। প্রথম মাস থেকে, ক্ষমতায় আসার প্রথম মাস থেকে সেটা কিন্তু রক্ষা করেছে তৃণমূল।